আপনারা জানেন যে আমরা একটা কর্মসূচি অলরেডি ঘোষণা করেছি যে মে মাসের 16 তারিখ রোজ শনিবার বিকেল 3টায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এই যে সুপারিশ প্রণয়ন কমিটি হয়েছে সেই কমিটির দ্রুত সুপারিশের দাবিতে যাতে দ্রুত সুপারিশ প্রদান করা হয় সেই জন্য এবং বাজেটে যাতে বরাদ্দ রেখে দ্রুত পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা হয় সেই দাবিতে আমরা 16ই মে একটি প্রতিনিধি সভা এবং আলোচনা সভার আয়োজন করেছি জাতীয় প্রেস ক্লাবে। আপনারা যে যেখান থেকে পারেন যারা আছেন কাছাকাছি আছেন তারা চেষ্টা করবেন উপস্থিত হওয়ার, আর যারা উপস্থিত হতে পারবেন না তারা আমাদেরকে একটু আর্থিক বা সার্বিক সহযোগিতা করবেন। একটা হল আপনারা দেখেছেন যে হলের রিসিপ্টটা আমি ফেসবুকে আপনাদের কাছে দিয়েছি, কারণ আমরা নতুন সংগঠন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, ছোট সংগঠন, তারপরও আপনাদের জন্য ব্যাপকভাবে আমরা চেষ্টা করছি। তাই আপনারা একটু করে যদি আমাদেরকে আর্থিকভাবে সার্বিকভাবে সহযোগিতা করেন তাহলে হয়তো আমরা আপনাদের জন্য অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং আপনাদের জন্য আমরা কাজ করতে পারবো। আমরা চেষ্টা করছি আপনাদের জন্য আমাদের দাবির কথাগুলি প্রতিনিয়ত তুলে ধরার জন্য। এই কথা বলছিলাম যে আজকে আমরা কিন্তু হল বুকিং দিয়েছি, আমাদের প্রোগ্রামটাও আমরা কনফার্ম করেছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে আমরা যে প্রেস ক্লাবের একটা ভালো হল আমরা আজকে বুকিং দিয়েছি, যেটার ভাড়া হলো 15,000 টাকা। তারপরে আরও অনেক জিনিসপত্র রয়েছে, অনেক কিছু খরচ রয়েছে। এরপরে সবচেয়ে বড় যেটা খরচ সেটা হচ্ছে মিডিয়া কাভারেজ। আমরা চাই আমাদের 16ই মে যে প্রোগ্রামটা এটা করার উদ্দেশ্য হচ্ছে, অনেকেই আপনারা দেখি কমেন্ট করছেন যে এত দেরিতে কেন প্রোগ্রাম। যে দেখেন, আমরা চাই প্রতিটা সংগঠনের মধ্যে কর্মসূচিগুলি করতেছে। আমাদের কিন্তু 8 তারিখ পটুয়াখালীতে প্রোগ্রাম আছে আলোচনা সভা, 9 তারিখে খুলনায় প্রোগ্রাম আছে এবং আগামী শুক্রবার মানিকগঞ্জে প্রোগ্রাম আছে। তাই সেই হিসাবে আমরা 16ই মে এই দিনটাকে আমরা বেছে নিয়েছি, কারণ 16ই মের পরে আর প্রোগ্রাম করার সুযোগ নেই। এরপরে কিন্তু বাজেট অধিবেশন শুরু হয়ে যাবে কোরবানির পরপরই। তাহলে আমরা এই শেষ অ্যাট দ্য 11th আওয়ারে এই প্রোগ্রামটা করার মানে হচ্ছে যাতে সরকারের আমাদের এই দাবির কথাটা মনে থাকে এবং এটা বেশি একটু আলোড়ন থাকে, আলোচিত থাকে। অনেকদিন আগে যদি প্রোগ্রাম হয় তাহলে সেটার কথা সরকার ভুলে যাবে। মানুষ আজকে বললে কালকে ভুলে যায়, আর আপনারা তো তারপরও কিন্তু আমরা প্রতি সপ্তাহে বিভিন্ন জেলায় আমাদের প্রোগ্রাম আমরা করছি, আমাদের দাবির কথাগুলি আমরা চালিয়ে যাচ্ছি। তাই আপনারা আপনাদের সবার জায়গা থেকে যার যার মতো করে সবাই একটু চেষ্টা করবেন। আমার যে নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, স্ক্রিনে দেখেন আমার নাম্বারটা হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, এই নাম্বারটাই আমার যে মানে বিকাশ এবং নগদ আছে, ঠিক আছে। আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতেই আমাদের দেওয়া আছে, বিকাশ এবং নগদ করা আছে। যার যার মতো যে যতটুকু পারেন সর্বাত্মকভাবে আপনারা চেষ্টা করবেন। দুনিয়ায় কোনো নজির নাই এত কম বেতন। জি অবশ্যই। আর একটা জিনিস আজকে আমরা দেখলাম, গতকালকে যে সচিব পর্যায়ের চূড়ান্ত যে কমিটি সেটাকে আবার পুনর্গঠন করা হয়েছে। তার মানে হচ্ছে আগে যে কমিটি ছিল, কমিটিতে যারা ছিলেন এখন সেখানে আরও কিছুদেরকে ইনক্লুড করা হয়েছে, আর কি। এটুকুই। আপনাদের জন্য পরিশ্রম করি, তেমনি আপনাদেরও উচিত আমাদেরকে সহযোগিতা করা। যেহেতু আমরা আপনাদের সকলের দাবিগুলো নিয়ে আমরা কথা বলছি, আমাদের দাবি দেওয়া নিয়ে যেহেতু আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং আমরা যতটুকু পারি যেভাবে পারি আমরা আমাদের চেষ্টা করছি, সেই হিসেবে আপনারাও আমাদেরকে চেষ্টা করবেন। চেষ্টা করবেন যাতে আমাদের পরিশ্রম সফল হয় এবং আমরা যেন কোনো কর্মসূচি দিলে সেই কর্মসূচি যাতে আমরা সফল হই সেইটুকু যাতে আপনারা চেষ্টা করবেন। আসলে এই মুহূর্তে আমরা ছাড়া আর কোনো কেউই আসলে কথা বলছে না, যার কারণে আমাদের কথাগুলি খুব সরকারের কাছে পৌঁছানো কষ্টকর হয়ে যাচ্ছে। কারণ সবাই মিলে যখন একটা বিষয় নিয়ে কথা বলে তখন সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। তো আমাদের এই কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি ছাড়া আর কাউকে আমরা আসলে এই মুহূর্তে দেখছি না এই ব্যাপারে কথা বলতে। তার কারণে আমাদের এই দাবিটা আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। আপনারা মানিকগঞ্জে এই মুহূর্তে কে কে আছেন? আগামী শুক্রবারে মানিকগঞ্জে প্রোগ্রাম, এই প্রোগ্রামে আর আগামী শুক্রবারে মানিকগঞ্জে প্রোগ্রাম আছে। আগামী শুক্রবার মানিকগঞ্জের যারা আছেন বিভিন্ন জায়গা থেকে তারা সবাই আগামী শুক্রবার মানিকগঞ্জের প্রোগ্রামে উপস্থিত হবেন বিকেল 3টায়। আমি আসতেছি আগামী শুক্রবার মানিকগঞ্জে। আপডেট আমরা যেহেতু
সচিব কমিটি আবার পুনর্গঠন করা হয়েছে। আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে হয়তো এই রিপোর্ট যাতে চূড়ান্ত হয় এবং এই সুপারিশ প্রণয়ন কমিটিও যাতে দ্রুত সুপারিশ জমা দেয় সেজন্য আমরা দাবি রাখছি। আপনারা আমাদের এই দাবির কথাগুলি বেশি বেশি করে প্রচার করবেন। আপনারা যারা ডিফেন্সে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, আপনারাও যারা চাইলে সিভিল ড্রেসে আগামী 16ই মে আমাদের প্রেস ক্লাবের প্রোগ্রামে আপনারা যোগ দিবেন। পে স্কেলের বিষয় নিয়ে লাস্ট আপডেট সরকারের পক্ষ থেকে জানাবেন প্লিজ। এখন আপাতত আমাদের কাছে কোনো আপডেট নেই। আপডেট হলো আমরা সরকার আমাদের এই দাবির ব্যাপারে কাজ চলতেছে, এটাই হলো আপডেট। এই আমাদের এই 16 তারিখের প্রোগ্রাম সফল করার জন্য যে যতটুকু পারেন সহযোগিতা করবেন। আমরা যেহেতু দাবিটা আপনার এবং এটা বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু আপনাদের। আমরা তো ভাই চেষ্টা করতেছি প্রতিটি বিভাগেই প্রোগ্রাম করার জন্য। যেমন আমাদের প্রোগ্রামটা চট্টগ্রাম বিভাগে প্রোগ্রাম করে আসছি, আগামী শুক্রবার মানিকগঞ্জে প্রোগ্রাম, 8ই মে হচ্ছে পটুয়াখালীতে প্রোগ্রাম, 9ই মে হচ্ছে খুলনাতে প্রোগ্রাম। এই যে আমরা আমাদের প্রোগ্রামগুলি করি, বিভিন্ন জায়গায় যাই, যাতায়াত করি, এগুলোতে তো দৌড়াদৌড়ি আমরা করছি ভাই, এগুলোতে তো খরচ আছে, তাই না? এগুলি করতে তো টাকা লাগে। একটা প্রোগ্রাম খালি ঘোষণা করলেই হয় না ভাই। আপনারা অনেকেই মনে করেন কর্মসূচি, তারপরে আন্দোলন, এগুলি করতে অনেক টাকা লাগে। আপনারা কিন্তু এই বিষয়ে কেউ বলে না। আপনারা এই বিষয়ে কেউ বলেন না যে ভাই আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব। আরে ভাই, আপনি একটা প্রোগ্রামে আসলে একটা জায়গায় যুক্ত করতে গেলেও আপনার 1,500-2 হাজার টাকা ভাড়া দিয়ে আসা যাওয়া লাগে, কিন্তু আপনারা আমাদেরকে সেইভাবে আপনারা একটু সহযোগিতাও করতে পারেন না, সেটা আপনারা করতে পারেন না। শুক্রবার বিকেল 3টায় আমরা মানিকগঞ্জে আসব। মানিকগঞ্জে যারা আছেন তারা মানিকগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চলে আসবেন। আর একটা জিনিস দেখলাম, আজকে একটা চিঠি জারি করেছে আইবাসে, সেখানে বলা হয়েছে 26,785 টাকা বেসিক এবং 30,387 টাকা বেসিক হলে আয়কর দিতে হবে। আরে বাবা, আমরা তো আয়কর দেওয়ার জন্য রেডি, আমরা তো আয়কর দেওয়ার জন্য সবাই প্রস্তুত, তাই না? আমরা আয়কর দেওয়ার জন্য সবাই প্রস্তুত। আমরা তো আগে থেকেই বলে আসতেছি যে যাতে নবম পে স্কেলে সর্বনিম্ন 20,000 টাকা যদি হয় তাহলে সকলের বেসিক ফিক্সেশন করলে 26,000 টাকায় চলে যাবে এবং সকলে আয়করের আওতায় পড়বে। তা এটা তো আমরা আগে থেকেই সরকারকে বলতেছি যে ভাই, যে সরকার মহোদয় আমরা কর দিতে প্রস্তুত। দেশের রাজস্ব আয় বাড়ানোর জন্য, সরকারের রাজস্ব আয় বাড়ানোর জন্য এমডি নুরুন নবী বলছে ভাই কত করে দিব, আপনি 2,000 5,000 আপনার সামর্থ্য অনুযায়ী দিবেন, কোনো নির্দিষ্ট সীমা নাই, ঠিক আছে? শুধু ওই 10 টাকা 20 টাকা 5 টাকা করে এগুলি এইভাবে দিয়েন না ভাই, আমরা এত ছোট হই নাই। এগুলি কেউ দিয়ে আমাদেরকে ছোট করেন না, আর আপনারা নিজেরাও ছোট হইয়েন না, ঠিক আছে? আমরা কারো কাছে ভিক্ষা চাচ্ছি না, আপনাদের দাবি নিয়ে আমরা কাজ করতেছি, আপনাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা কাজ করতেছি। তো আপনি যদি 10 টাকা পাঠান বা 20 টাকা পাঠান, এটা একটা বিবেক থাকা উচিত। প্রয়োজনে না দেন, সমস্যা নাই ভাই, আমরা আমাদের দরকার জমি বন্ধক রেখে তারপরে আপনাদের জন্য আন্দোলন করব, আপনাদের জন্য প্রোগ্রাম করব, কোনো সমস্যা নাই। কিন্তু ওই 10 টাকা 20 টাকা দিয়ে আমাদেরকে ছোট করেন না।